নাম খোকন বয়াতি, বাড়ি কিশোরগঞ্জ, কাজ করেন পালা গান নিয়ে। আধুনিক এই যুগে খোকন বয়াতিরাই ধরে রেখেছেন আঞ্চলিকতার হাল। তার কাছে শুনবো কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষার গান। কিশোরগঞ্জের পুরান টানার পুরানতে তুই আমারে আইনা দে। এরম কইরাই খোকন বয়াতির লাগান আতে গোনা কয়টা মানুষ ধরে রাখছে কিশোরগঞ্জের আপন ভাষাটারে। চালায়া যাইতেছে সংগ্রাম। কি আছে এই ভাষাটার ভিতরে, কইতে আইছে এই ভাষা? আজ আপনারা হুনায়াম এই কিচ্ছাটাই। খোকন বয়াতি চম্পাবতী চন্দ্রাবতীর পালায় খোঁজেন কিশোরগঞ্জের মাটির গন্ধ। বয়াতির গানের টানে ওতলা হয়ে ওঠে শ্রোতার মন। যে গান বহন করে মানুষের কথা, কিন্তু সময়ের সাথে যেন তার সুর বদলাচ্ছে। আঞ্চলিক ভাষায় ধীরে ধীরে প্রবেশ করছে আধুনিকতা। তবুও বিভিন্ন এলাকা ঘুরে এই ভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা তার। এই ভাষাটা টিকা রাখার জন্য আমাদের মতো, আমরার মতো যে কয়েকজন আমরা আছিও অনো দেয়া যদি সরকার বা কোনো মিডিয়া কাজ করায় ঘন ঘন, তাইলে এই ভাষাগুলি থাকবো। অঞ্চল ভিত্তিক ভাষার মধ্যে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, নোয়াখালীর সাথে উঠে আসে বৃহত্তম ময়মনসিংহের ভাষা। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর এলাকার স্থানীয় ভাষায় অন্যরকম এক রস আছে। বাংলা সাহিত্যের রান্নাঘরের শোভা বাড়িয়েছে এই ভাষা। জেলার এমন অনেক উপজেলা আছে যেখানে আঞ্চলিক ভাষার ভেতরেও রয়েছে নানা ভাগ। যেমন হাওর উপজেলা অষ্টগ্রামের স্থানীয় বাসিন্দারা নিজস্ব এক ভাষায় কথা বলেন, যা স্থানীয়ভাবে পরিচিত চহুম ভাষা নামে। কিশোরগঞ্জের ভাষা কখন বা কিভাবে এসেছে তা নিয়ে নির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে এই অঞ্চল ছিল হাজরাদি পরগনার আসাম কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত। সে সময় কোচ হাজং সামন্তরা চালাতো এই এলাকা। তখন থেকেই আদি জনগোষ্ঠীর ভাষা ও তাদের ভাষার মিশ্রণ ঘটে। পরবর্তীতে যার সাথে যোগ হয় বিভিন্ন সময় আসা মুসলিম ধর্মপ্রচারক ও বণিকদের ভাষা। ইংরেজিও না, বাংলাও না, আঞ্চলিকও না, প্রমিত না, একটা খিচুড়ির মহাখিচুড়ি হয়ে যাবে। জেলা পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে আঞ্চলিক ভাষার গবেষণা কেন্দ্র করা যায় এবং বিশেষ ব্যক্তিদের মাধ্যমে যদি কমিটি গঠন করে এটার উদ্যোগ নেওয়া যায়, তাহলে হয়তো এটা টিকে থাকবে। সাহিত্যিক ডক্টর দীনেশ চন্দ্র সেন তার ময়মনসিংহ গীতিকায় এই ভাষার অনেক মজার বিষয় তুলে ধরেছিলেন। ডক্টর সেন হারানো গীতিকা সম্পদকে উদ্ধার করে ইংরেজিতে অনুবাদ করে সারা দুনিয়ায় এই অঞ্চলকে পরিচিত করেছেন। তার ৪৪টি গীতিকার ভেতর ৩০টি পূর্ব ময়মনসিংহের। এছাড়া কিশোরগঞ্জের মেয়ে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর দস্যু কেনারামের পালা বা মলুয়ার মতো অমর কিছু সৃষ্টি শক্ত করেছে বাংলা সাহিত্যের ভিত। হালের জনপ্রিয় অভিনয় শিল্পীদের মুখেও এ জেলার আঞ্চলিক রস ফুটে ওঠে। মাইরালছে, বিপদ পড়ছে, মাইরালছে, এই যে জিনিসগুলো অন্তর থেকে, আমার মনে হয় যে অন্তর থেকে বের হয়ে আই। এই জন্য মানে আমার কাছে মনে রসবোধ, এবং এটা রসবোধ আছে দেখাই এখন মিডিয়াতে খুবই জনপ্রিয় বিভিন্ন নাটকগুলো হইতেছে। বর্তমান যুগের তরুণদের মাঝে পশ্চিমা শিক্ষার প্রভাব বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে আঞ্চলিক ভাষাপ্রীতি। প্রমিত ভাষায় কথার চর্চায় তারা ভুলতে বসেছে আঞ্চলিকতার ফোড়ন। খাঁটি আঞ্চলিকতা যেন অবসর যাপনে প্রত্যন্ত গ্রামের কোনো এক রান্নাঘরে। যার যার আঞ্চলিক ভাষা, সে যদি এটা কথা কয়, তাহলে হ্যাঁ খুব সুন্দর করে সাবলীলভাবে হ্যাঁ কথা কইতে পারবো। এখন কেউ যদি আমাদেরকে কিছু জিজ্ঞাসা করে, আমরা আসলে আঞ্চলিক ভাষায় কইতে গেলে লজ্জা পাই, যেটা আসলে খুব দুঃখজনক। ভাষা বিশেষজ্ঞরা বলছেন, এই ভাষা যাতে হারিয়ে না যায় তার জন্য প্রয়োজন তরুণদের মাঝে এই ভাষার চর্চা। মশিউর কায়েস, এখন, কিশোরগঞ্জ।